মাত্র ২৪ মিনিটেই হংকং ম্যাচের সব টিকিট বিক্রি হয়ে গিয়েছে। কুইকেট.মি জানিয়েছিল প্রায় ১৮,৩০০ টিকিট অর্থাৎ প্রায় ১৯,০০০ টিকিট বাংলাদেশ ফুটবল ফেডারেশন প্রথম ধাপে ছেড়েছিল তাদের ওয়েবসাইটে এবং সবগুলো টিকিটই বিক্রি হয়ে গিয়েছে মাত্র ২৪ মিনিটে। পেমেন্টের জটিলতার কারণে কিছুটা এদিক সেদিক হতে পারে, হয়তো ৪০ বা ৩০ মিনিট, কিন্তু দর্শকদের যে আগ্রহ আর উন্মাদনা হামজা সমিতির ম্যাচকে ঘিরে এফসি এশিয়ান কাপের বাছাইয়ের এই গুরুত্বপূর্ণ ম্যাচে সেটা কিন্তু আবারও একবার স্পষ্ট হয়ে গেল। পুরোটাই সোল্ড আউট। আমাদের সময় লেগেছে ২৪ মিনিট, আমরা যেটা দেখেছি আমাদের সিস্টেম প্ল্যাটফর্ম ড্যাশবোর্ডে। ওইটার পরে মেবি আর ৫-৬ মিনিট কোনো কারো পেমেন্ট ফেলিয়ার ছিল, ওইটা করতে আরও মেবি ৫-৬ মিনিট লেগেছে, বা আরও আধা ঘন্টার ভিতরে আমাদের পুরো গ্যালারি এবং ক্লাব হাউস টু থেকে সোল্ড আউট। যদি কাউকে দেখানোর স্কোপ থাকতো, আপনাদের কাউকে দেখানোর স্কোপ থাকলে আপনারা দেখতে পারতেন। এটা আসলেই একটা খুব সুন্দর, আমারই খুব ভালো লাগছে। এত দ্রুত মানুষ এত নক করতেছে, এখনও ওয়েটিংয়ে ১ লাখের উপরে দেখে আসলাম। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। দুই জায়গায় মিলে ১৮ আর ওখানে ১,০০০ মতন, সো ১৯,০০০ টিকিটের মতন অলরেডি গল। দর্শকরা তো ইতিমধ্যে জেনে গেছেন যে টিকিটটা এবার প্রিন্ট করার কোনো ঝামেলা নেই। গতবার যেই সিঙ্গাপুর ম্যাচে যেই বিশৃঙ্খলাটা সৃষ্টি হয়েছিল, প্রিন্ট করা টিকিট কিউআর কোড দিয়ে চেকিং করে করে দীর্ঘ লাইনের একটা বিশৃঙ্খলা সবারই হয়তো মনে আছে। এবার সেই ঝামেলাটা নেই। যেই পিডিএফ ফাইলটা আপনারা পেয়ে গেছেন, সেই পিডিএফ ফাইলটার উপরে যে কিউআর কোডটা আছে সেটা চেক করে আপনি স্টেডিয়ামে ঢুকতে পারবেন, খেলা দেখতে পারবেন। আর একটা জিজ্ঞাসা যে থাকে যে আমরা কয়টা নাগাদ স্টেডিয়ামে ঢুকতে পারবো, কয়টা নাগাদ গেটটা খুলবে এবং কয়টা অবধি গেটটা বন্ধ হয়ে যাবে, সেই ধরনের ডিসকাশন কিন্তু এখনই করা যাচ্ছে না। কম্পিটিশনস কমিটি জানিয়েছে যে এই ধরনের ডিসকাশন আরও ফার্দার সময়ে হবে। কোনো সেট অফ গাইডলাইন্স এই মুহূর্তে নাই, কিন্তু সেটা আসবে এবং কয়টা নাগাদ গেট খুলবে এবং কয়টা অবধি গেট খোলা থাকবে সেই ধরনের যে নির্দেশনাগুলো সেটা পরিষ্কারভাবে সামনের দিনগুলোতে আপনি জানতে পারবেন। সেটা নিয়ে কোনো টেনশনের কোনো কারণ নাই। ওইটা আমাদের তো এখনও সময় আসে হাতে, টিকিটটা মাত্র সেল করলাম, এখন আমরা একটা ইভেন্ট নিয়ে কাজ করি, প্ল্যানিং নিয়ে কাজ করি। আগামী 2-3-4 দিনে কিন্তু আরও কথা হবে আপনাদের সাথে, আরও ডিসকাশন হবে, আরও ইনফরমেশন শেয়ার করবো ইনশাল্লাহ। খেলার আগে আপনারা যা যা তথ্য জিজ্ঞাসা করছেন সবই পেয়ে যাবেন। এই মুহূর্তে কোনো টিকিট আর নাই আমাদের হাতে। আমাদের কিছু কথা চলমান রয়েছে, যেটা ভাইয়া বললো যে রবির সাথে একটা ডিল গতবার হয়েছিল, এটা কি এবার হবে নাকি হবে না আমরা এখনও জানি না। আমাদের নেগোসিয়েশন চলছে, যদি নেগোসিয়েশন ফেল করে মেবি ওই টিকিটগুলি অনলাইন চলে আসবে। এবার আমরা খালি জার্মানি দেখেছি, জার্মানি থেকে প্রচুর টিকিট কেনা হয়েছে। এই মুহূর্তে যে প্রিলিমিনারি স্কোয়াডটা হাভিয়ার কাবরেরা ঘোষণা করেছেন সেটা হয়তো অনেকেই দেখে ফেলেছেন। একটা নতুন মুখ আছে কিন্তু, জায়ান আহমেদ, অনূর্ধ্ব 23 দলের সঙ্গে যিনি ভালো পারফর্ম করেছেন এবং হাভিয়ার কাবরেরার নজর কেড়ে নিয়েছেন। আর সেই ক্যাম্পটা শুরু হবে আগামীকাল থেকে, যেখানে 28 সদস্যের একটা প্রিলিমিনারি স্কোয়াড কাল থেকে ক্যাম্প করবে হোটেলে, তারপরে তারা নিয়মিত প্র্যাকটিস করবে এশিয়ান কাপের বাছাইয়ের জন্য। সেই ক্যাম্পে কিন্তু হামজা সমিতরাও আসবেন, কিন্তু কিছুটা পরে আসবেন। আর এই মুহূর্তে যদি এশিয়ান কাপের সেই গ্রুপ টেবিলটার দিকে একবার নজর দেই, বাংলাদেশের অবস্থানটা কিন্তু খুব বেশি ভালো নেই। 3 নম্বরে আছে, 2 ম্যাচ খেলে বাংলাদেশের পয়েন্ট মাত্র 1। হংকংয়ের বিপক্ষে ম্যাচটা তাই বেশি গুরুত্বপূর্ণ, আর কতটা গুরুত্বপূর্ণ হাভিয়ার কাবরেরার জন্য সেটাও হয়তো ভেঙে বলার প্রয়োজন নেই। তসিফ হাসান, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.